আসসালামু আলাইকুম। এসএসসি 26 কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা ম্যাথ নিয়ে দুশ্চিন্তায় আছো বা ভয়ে আছো, দেখো ম্যাথ কিভাবে করবা। পরীক্ষার হলে কিন্তু ম্যাথের দিন অনেকেরই মাথা গরম হয়ে যাবে, ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না। এটা আমার নিজেরই হয়েছিল। প্রথম 1 ঘন্টা আমি কিচ্ছু করতে পারিনি। পরে যখন দেখলাম নিরুপায়, আর 2 ঘন্টা সময় আছে, কি করি। তারপরও টেনশনে টেনশনে লাস্টের 1 ঘন্টা যে আমি 2টা ম্যাথ সম্পূর্ণ করি এবং একটা ম্যাথের মনে হয় অল্প অল্প করে করি। যাই হোক, পাস হয়েছে। যেখানে আমি A+ পাবো সেখানে আমি পাস করা নিয়েই ভয়ে ছিলাম, কারণ মাথা নষ্ট হয়ে গেছিলো, মাথা গরম হয়ে গেছিলো একদম। ম্যাথের দিন তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। দেখো কিভাবে মাথা ঠান্ডা রেখে তুমি ম্যাথ করবা। ধরো 2026-এ এই প্রশ্নটা তোমার অলরেডি চলে আসছে। তুমি কি করবা? প্রশ্নটা তুমি দেখছো কমন, আগে তুমি একটু ভালো করে দেখবা যে সার্বিক সেট ইউ দেওয়া আছে, বিজোড় সংখ্যা বলছে এবং এক্স 3-এর থেকে বড় 15-এর থেকে ছোট। হ্যাঁ, এটা পারবো। এবং এ কি আছে 7-এর থেকে বড় 15-এর থেকে ছোট। হ্যাঁ, এটা পারবো। বি তো তালিকা পদ্ধতি দেওয়া আছে। সি 3-এর গুণিতক 15-এর থেকে ছোট। ও সুন্দর, তুমি বুঝলাম যে এটা তাহলে তোমার উদ্দীপকটা একদম কমন, সহজ। কিছু খালি তালিকা পদ্ধতি করতে হবে। সেট গঠনে আছে, তালিকা পদ্ধতি বানাইতে হবে। ক নাম্বার, এই ম্যাথ একদম সহজ না, এগুলো তোমার কমন। তারপরে খ কি বলছে, এ প্রাইম বার করতে হবে, বি বাদ সি বার করে ইউনিয়ন করে দিলে হয়ে গেল। পি অফ বি নির্ণয়, এইটা তোমরা 19-এ কতবার করছো তোমাদের ধারণা নেই। দেখো ম্যাথটা তোমার অলরেডি কমন চলে আসে। সময় না নিয়ে, কারোর দিকে না তাকিয়ে, কারোর সাথে চিন্তা না করে, খুব ঠান্ডা মাথায় কী করবা। এটা ধরো তোমার 1 নং প্রশ্নে আছে, তুমি লিখলা 1 নং প্রশ্নের উত্তর। তুমি জায়গা নিয়ে নিয়ে করবা, ঘন করতে যাবে না। সুন্দর করে বড় বড় করে লিখে, স্যার যাতে বুঝতে পারে। তুমি ছোট ছোট করে লিখবা বা যেভাবেই লেখো সুন্দর করে লিখবা, অত তাড়াহুড়া নাই। মনে করো একটা লাইন করার পর আর একটা লাইন ভেবে চিন্তে করবা। এই যে দেখো, যেহেতু তুমি ক নম্বর করবা, ক লিখলা। কতে কি বলছে, এফ অফ এ এত হলে বি এর মান নির্ণয় করো এবং এফ অফ -1 সমান 0 বলা আছে। আচ্ছা, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে এফ অফ এ ইজ ইকাল টু এ কিউব -4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b, বা এফ অফ এ এর জায়গায় আমরা কি বসাবো, এফ অফ -1। এফ অফ -1 ইজ ইকাল টু, তাহলে যে যে জায়গা এ আছে সেই সেই জায়গা কী হবে, -1 হবে। তাহলে -1 হোল কিউব -4 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -1 প্লাস 2b। খুব ঠান্ডা মাথায় এই ম্যাথটা তোমার হচ্ছে, খুব ঠান্ডা মাথায় এ পর্যন্ত আসলো। আচ্ছা, বা এফ অফ -1 সমান, কি, দেখো কোনো রাশির পাওয়ার যদি কি হয়, বিজোড় হয়, তাহলে চিহ্নের কি হয় না, পরিবর্তন হয় না। কিভাবে হয় না, ধরো এই যে -1-এর উপরে কি আছে, 3 আছে, তার মানে -1 গুণন -1 গুণন -1। একটু খেয়াল করো, এই যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিজোড় হইলে কি হয় না, চিহ্নের পরিবর্তন হয় না, তার মানে মাইনাসই রইল। আর 1কে 3বার গুণ করলে কি হয়, একই হয়। এই যে -1। আচ্ছা, এখানে আপাতত মাইনাসটা আমরা দিয়ে রাখলাম। এই যে -1কে যদি 2বার গুণ করি, এই যে -1 -1 মাইনাস মাইনাসে প্লাস, 1 হকে 1, তার মানে এটা হচ্ছে +1, প্লাস মাইনাসে মাইনাস, 4 হকে 4। সুন্দর। এই যে এখানে তো প্লাস মাইনাসে মাইনাস, 5 হকে 5 প্লাস 2b। এখানে এই যে -1 -4 এবং -5 কি হচ্ছে, যোগ করলে -10 হচ্ছে, প্লাস 2b। খুব ঠান্ডা মাথায়। এটা আমরা কি পেলাম, এফ অফ -1। একটা শর্ত দেওয়া আছে যে এফ অফ -1 কি 0। তাহলে আমরা সুন্দর করে লিখে দেবো যে শর্ত মতে কি ভাইয়া, এফ অফ -1 ইজ ইকাল টু 0, বা এফ অফ -1 আমরা বার করলাম কত, -10 প্লাস 2b ইজ ইকাল টু 0, বা এই যে আমরা বি এর মান বের করবো, সেহেতু আমরা বিটাকে বামে রাখলাম, 2bটাকে বামে রাখলাম এবং -10কে ডানে দিলে কি হয়ে যাচ্ছে, +10, বা এই যে বিটা রাখলাম 2, গুণ ছিল এই পাশে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাইয়া, ভাগ হয়ে যাবে। 10/2, তার মানে কি 5। তাহলে বি সমান আমরা কি পাচ্ছি, 5।
তাহলে ভাইয়া এই যে সুতরাং নির্ণয় বি এর মান 5। তুমি এই যে 2 অলরেডি পাইছো। কি কামে আমি এমএসবি ম্যাথ 100 নাম দিছি, বুঝছো? ম্যাথে 100 তোলা সম্ভব, মাথা ঠান্ডা রাখলে ম্যাথে 100 তোলা সম্ভব। এই ম্যাথটা তোমার হয়ে গেল। এখন তুমি খ নম্বর করবা। খ নম্বরটা আবার তুমি প্রশ্নটা দেখো কি করতে হবে। এ লাগবে এবং এ প্রাইম লাগবে, তার মানে ইউনিভার্সাল লাগবে। বি লাগবে, সি লাগবে, তার মানে উদ্দীপকের যে কয়টা কি আছে সেট আছে সবগুলা সেটই তোমার লাগবে। তুমি এই পৃষ্ঠায় জায়গা না হলে পরবর্তী পৃষ্ঠায় চলে যাও সুন্দর করে। দেখো এ প্রাইম করতে হলে ইউনিভার্সাল লাগবে, তাহলে আমরা ইউনিভার্সালটা বের করব। খ নম্বর, এই যে খ নম্বর ইউনিভার্সাল, সরি লিখতে হবে, দেওয়া আছে, দেওয়া এই যে এইরকম কাটাকাটি না করে এক টান দিয়ে কেটে দেবা। দেওয়া আছে ইউনিভার্সাল ইজ ইকাল টু কি দেওয়া আছে, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স, এক্স কি বলছে ভাইয়া, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং কি, এবং 3 থেকে এক্স বড়, 15 থেকে কি এক্স ছোট। ঠিক আছে ভাইয়া? আচ্ছা তাহলে তুমি একটু দেখো তো, এক্স হবে বিজোড় সংখ্যা, 3 থেকে বড়, 15 থেকে ছোট। 3 থেকে বড় বিজোড় সংখ্যা, 4 কি বিজোড় না 5, তাহলে লিখলাম 5। 6 কি বিজোড় না 7 বিজোড়, 8 9 10 11 12 13। এটা হলো ইউনিভার্সাল সেট। একটা জিনিস মনে রাখবা, যখনই ইউনিভার্সাল সেট থাকবে তখনই অন্য সেটগুলো কী হবে, ইউনিভার্সাল সেটের উপাদানের বাইরে গঠিত হবে না। বুঝতে পারছো? এই কথাটা একটু মনে রাখো, কাজে আসবে। দেখো এটা পেলা, তারপরে আবার কি, আবার সুন্দর করে এ সমান কি দেওয়া আছে, এক্স বিলংস টু কি এন ভাইয়া, এবং 7 থেকে বড় এক্স, 15 থেকে কি ভাইয়া এক্স ছোট। 7 থেকে বড় এক্স, 15 থেকে কি ভাইয়া ছোট। 7 থেকে বড় কি 8, 8 কি ইউনিভার্সাল আছে, তাহলে 8 বাদ। 9 ইউনিভার্সাল আছে, তাহলে 9। 10 ইউনিভার্সাল আছে, তার মানে 10 বাদ। 11 ইউনিভার্সাল আছে, তার মানে 11। 12 ইউনিভার্সাল আছে নাই, 13 ইউনিভার্সাল আছে, তার মানে 13। 14 ইউনিভার্সাল আছে নাই, তাহলে তো নাই। আর 15 থেকে তো ছোটো হতে হবে, তাহলে 9 11 13। এটা হচ্ছে আমাদের এ। আচ্ছা বি, আবার বি, আবার বি তুমি নাও লিখলে শুধু বি লিখে দিলে হতো, বি তো তোমার দেওয়া আছে, এটা সমস্যা হবে না। 5 7 11 13, সুন্দর করে তুমি বি লিখে দিলে। আচ্ছা তারপরে সি কি বলছে, এই যে সি এবং সি শেষ, এবং সি ইজ ইকাল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কি, 3 গুণিতক, 3 গুণিতক এবং কি বলছে, 3 গুণিতক এবং 15 থেকে এক্স ছোট, গুণিতক এবং 15 থেকে এক্স কি ভাইয়া ছোট। এখন একটু চিন্তা করবা, ভাইয়া আগে কি বলছিল যে ইউনিভার্সালের বাইরে কোনো সেট গঠিত হবে না, ইউনিভার্সালের উপাদানের বাইরে কোনো উপাদান নিয়ে সেট গঠন সম্ভব নয়। 3 গুণিতক মানে কি, ধরো 3কে যতগুলো পূর্ণ সংখ্যা আছে, স্বাভাবিক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 100 যা খুশি, 3কে ওইগুলা দ্বারা গুণ করার পর যে গুণফলটা পাবো সেটা হচ্ছে গুণিতক। 9 10 আসার পর যদি তোমাকে গুণিতক পড়াতে হয় তাহলে তো আর ভাইয়া হলো না। তাহলে একটু দেখে আমরা, 3কে 1 দিয়ে গুণ করলে 3 হয়, 3 কি ইউনিভার্সালে আসে নাই। 3কে 2 দিয়ে গুণ করলে 6 ইউনিভার্সালে আসে নাই। 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9 ইউনিভার্সালে আসে 9। 3কে 4 দিয়ে গুণ করলে 12, 12 কি ইউনিভার্সালে আছে নাই, তার মানে বাদ। 3কে তোমার 5 দিয়ে গুণ করলে 3 5 15, 15 তো কী হচ্ছে 15 থেকে ছোটো হতে হচ্ছে, তার মানে আর সম্ভব না, তার মানে এখানেই সেট শেষ, তার মানে সি সেট হচ্ছে 9। এখন প্রশ্নটা একটু সুন্দর করে আমরা দেখি কি বলছি ভাইয়া। প্রশ্ন, এই যে প্রশ্নটা বলতেছে এ প্রাইম, তাহলে আমরা সুতরাং এ প্রাইম মানে কি ভাইয়া, ইউনিভার্সাল বিয়োগ এ, ইউনিভার্সাল বিয়োগে এই যে ইউনিভার্সাল আমাদের কি
5 7 9 11 13, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল, বিয়োগ এ। এ কি ভাইয়া 9 11 13, ভাই বাংলা ইংরেজি বলতেছি, আবার তোমরা এটা মনে, এটা তোমাদেরও হবে, বুঝছো, এটা সবারই হয়। তাহলে এই যে এখন বাদ মানে কি, তোমরা এটা বুঝছো না, এটা শিখছো না। বাদ মানে হচ্ছে ভাইয়া কি, মনে করো এই যে যে উপাদানগুলো বাদ গেছে এগুলো তো বাদই। এপাশে মনে করো লক্ষ লক্ষ উপাদান আছে, বাদ মানে ওরা বাদ, কিন্তু ওরা যার সাথে মিলবে কমন উপাদান, সে কমন উপাদানগুলো বাদ যাবে ইউনিভার্সাল থেকে। ধরো 9 মিলছে, আমি বলি 5 কি এপাশে আছে, নাই, তার মানে 5 মিলে নাই, 5 থাকবে। 7 মিলে নাই, তার মানে 7 থাকবে। 9 মিলছে 9 বাদ, 11 মিলছে 11 বাদ, 13 মিলছে 13 বাদ, তার মানে সবাই বাদ। আমি একটু ঠান্ডা মাথায় তোমাদের বলে দিই, বিয়োগের ওই পাশে ডান পাশে যারা থাকবে তারা তো বাদই, কিন্তু যারা এই পাশে মিলবে তাদেরকেও বাদ হয়ে যেতে হবে, বুঝছো। 9 মিলছে 9 বাদ, 11 মিলছে 11 বাদ, 13 মিলছে 13 বাদ। আচ্ছা, এটা পেলাম হচ্ছে কি, আমরা এ প্রাইম পেলাম। আমাদের কি বলছে ভাইয়া, যে এই যে এইখানে দেখো বি বাদ সিও লাগবে, বি বাদ সি। আবার বি বাদ সি তাহলে আমরা বের করি, আবার বি বাদ সি। বি কি আছে ভাইয়া, এই যে বি 5 7 11 13 বাদ, এই চিহ্ন দিলে পারো, এই চিহ্ন যখন এই চিহ্নটা দাও তুমি এই চিহ্নটাই দাও, বাদ সি। সি কি ভাইয়া, এই যে সি শুধু 9, দেখো তো ভাইয়া এখানে 9 কি আসে নাই, তাহলে তো এই বি থেকেছে 5 7 11 13, তাহলে বি বাদ সিও পাইছি, এ প্রাইমও পাইছি। এখন এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি করতে হবে, তাহলে আমরা লিখি, সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি ইজ ইকাল টু, এ প্রাইমের মান কত 5 7, ইউনিয়ন বি প্রাইমের মান, বি প্রাইম বলতেছি, বি বাদ সি এর মান কত 5 7 11 13। তাহলে এখন দেখো তো 5 7 11 13, সুন্দর করে এখানে ইউনিয়ন মানে কি সবাই, তার 5 7 11 13 ইউনিয়ন তোমরা শিখোনি যে একই উপাদান থাকলে একবার লিখতে হয়, এপাশে 5 এপাশে 5, তাহলে একটা 5 লিখলে হবে, এপাশে 7 এপাশে 7 একটা 7 লিখলে হবে, 11 13, বুঝে গেল। তাহলে এটাই কি অ্যান্সার, আর কিচ্ছু করতে হবে না, এ পর্যন্ত রাখলেই তুমি কি পাবা, ফুল মার্ক পাবা। এই জন্য আমি কি বলতেছি, ম্যাথ 100 নাম দিছি। তোমাকে শোনো, বেসিকের থেকে বেশি তোমাকে প্রশ্ন সলভ শিখতে হবে এখন, কারণ তোমার কি পরীক্ষায় মার্ক তুলতে হবে। এখন তুমি অত পণ্ডিতি করে সময় নষ্ট করার কোনো মানে নাই। গ নম্বর প্রশ্ন কি বলতেছে একটু দেখো, গ নম্বর প্রশ্ন বলতেছে পি অফ বি নির্ণয় করো। বি দেওয়া আছে, পি অফ বি নির্ণয় করে দেখা যায় পি অফ বি এর উপাদান সমূহ 2n কে সমর্থন করে। এই ম্যাথগুলা অনেক ছেলেপেলে ভুল করে, কেন ভুল করে সেটা আমি একটু তোমাদের ভালোভাবে বুঝিয়ে বলতেছি। দেখো এই ম্যাথটা কি বলে, পি অফ বি, পি অফ বি মানে কি, উপসেট দ্বারা গঠিত সেট, পাওয়ার সেট, সেই সেটকে 2n কে দ্বারা সমর্থন করতে হবে। এই যে ম্যাথটা কীভাবে করবা, খুব ঠান্ডা মাথা, গ নম্বর ম্যাথ এসে গ দেওয়া আছে ভাইয়া, কি দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে কি ভাইয়া, শোনো পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা না রাখতে পারলে তুমি হেরে যাবা ভাই, তুমি যে কাজে যাও মাথা ঠান্ডা না রাখতে পারলে হেরে যাবা। পরীক্ষার হল কিন্তু খুবই ভয়ানক, বুঝছো, মানে নার্ভাস হয়ে যাও তুমি, তুমি নিজে নয় সবাই নার্ভাস হবে, যারা ওইখানে মাথা ঠান্ডা রেখে কাজ করবে তারাই জিতবে। অনেক ভালো ছাত্র আছে, মানে সারা বছর ভালো করে পরীক্ষার হলে যায়, ওই যে গ্রামের ভাষা বলে না লেদে দেয়, ওই আমি ছিলাম সেই ধরনের, সারা বছর প্রাইভেটে টপ করে পরীক্ষার হলে যায় আমি পাস নিয়ে টানাটানি। দেখো আমাদের বি লাগবে, তাহলে আমাদের দেওয়া আছে বি সমান কি দেওয়া আছে 5 11 13, ও ভাইয়া সরি, এই যে এই যে মাথার কাজ করে না, দেখছো বি সমান কি দেওয়া আছে 5 7 11 13, সুন্দর করে তুমি লিখছো। আচ্ছা তাহলে ভাইয়া সুতরাং পি অফ বি, তুমি কি এটা পারবা না, পি অফ বি একদম সহজে তুমি করে ফেলবা। এই পি অফ বি নির্ণয়ের একদম সহজ উপায়টা কি তুমি একটু বোঝো। তুমি প্রথমে একটা বড় করে সেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে একটা ফাঁকা সেট নিবা, ফাঁকা সেট নিছো। আচ্ছা তারপরে একটা একটা করে উপাদান নিবা, 5 দিয়ে একটা সেট বানাইলা, 7 দিয়ে একটা, খুব ঠান্ডা মাথা, এখানে কিন্তু তুমি ভুল করে ফেলবা,
11 দিয়ে একটা সেট বানাইছো, তুমি 13 দিয়ে একটা সেট বানাইছো। খেয়াল করো, এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে ভাইয়া। এখানে ভুল করলে পরে একদম শেষ, খেলা শেষ, 4টা মার্ক, তুমি পরবর্তীতে সময় পাবা না। কিন্তু তুমি একটা একটা করে বানালা, এখন তুমি কি করবা, 2টা করে বানাবা। দেখো এখন তুমি এই 5 দিয়ে 2টা করে বানাবা, তাহলে আমি নিলাম 5 7। আচ্ছা, তারপরে আমি নিলাম 5 11, তারপরে আমি নিলাম 5 13। খুব সাবধানে ভাইয়া, খুব সাবধানে, 2টা করে উপাদান নিয়ে তুমি করছো, ঠিক আছে। আচ্ছা, 5 দিয়ে 2টা করে নিলা, এখন তুমি 7 দিয়ে 2টা করে নাও, 7 11, তারপরে তুমি 7 13, তারপরে তুমি 11 13। খুব ঠান্ডা মাথায়, 7 দিয়ে তুমি নিছো কি 7 11, 7 13, তারপরে 11 13 তুমি নিছো। আচ্ছা, এখন তুমি কি করবা, 3টা করে উপাদান নিবা, 5 7 11। খুব ঠান্ডা মাথায়, তারপরে 5 7 13, 5 7 13। খুব ঠান্ডা মাথায় ভাইয়া। আচ্ছা, তুমি 5 7 11 নিছো, 5 7 13 নিছো, এখন 7 11 13, 7 11 13। খুব ঠান্ডা মাথায়, 7 11 13 এ পর্যন্ত নিছো। এখন তুমি কি নিবা, এই যে খেয়াল করো, 5 7 11 নিছো, এই যে 5 7 11, 5 7 13 নিছো, 5 7 13, 5 11 13 কিন্তু নাও নাই তুমি, 7 11 13 নিছো, এই যে 5 11 13। ঠিক আছে, এই যে 5 দিয়ে আবার একটু লক্ষ্য করো, 5 7 13, 5 7 11, 5 7 13, এই যে 5 11 13, 5 11 13, 7 11 13, 7 11 13, তারপরে 4টা 5 7 11 13। ভাইয়া এখন পি অফ বি সেটের উপাদান সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টাই হবে। আবার কোনো আমরা এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তুমি ধরো তোমার 16টা হয় নাই বাই এনি চান্স, তুমি কাটাকাটি করতে করতে তোমার হিজিবিজি হয়ে যাবে। এটা এই জন্য তুমি ঠান্ডা মাথায় করবে। এখন তাহলে কি দেখো, পি অফ বি সেটের উপাদান সংখ্যা, পি অফ বি সেটের উপাদান সংখ্যা কয়টি ভাইয়া? এখানে 16টি। ক্লিয়ার? 16টি। পি অফ বি সেটের উপাদান সংখ্যা কয়টি? 16টি। তার আগে তুমি বি সেটের উপাদান সংখ্যাটা একটু লিখে নাও। বি সেটের উপাদান সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যা কয়টি ভাইয়া? 4টি। তুমি এন ধরো, এন সমান কি 4টি। এখানে পি অফ বি সেটের উপাদান সংখ্যা 16টি, বা 16কে তুমি কি লিখতে পারো? 2 টু দি পাওয়ার 4, বা 2 টু দি পাওয়ার এই যে এন সমান 4। তার মানে কি 2n-কে কী করলো? সমর্থন করলো। তুমি এখন সুন্দর করে এই যে প্রশ্ন কি বলছে যে কি পি অফ বি 2n-কে সমর্থন করে। এই যে এখন লিখবা যে সুতরাং পি অফ বি কি বলছে? পি অফ বি এর উপাদান, পি অফ বি এর উপাদান 2n-কে কি করে? সমর্থন করে, সমর্থন দেখা যায় না ভাইয়া, একটু কষ্ট করো, কষ্ট করলেই হবে। বি ভালো করে সমর্থন করে দেখানো হলে ভাই। এই যে তুমি এখন ধরো পরীক্ষার খাতাটা তোমার স্যারের কাছে চলে গেছে সুন্দর করে, ও আউট অফ 4। এই যে পরবর্তী প্রশ্নটা তোমার এটা তো আউট অফ 4। এই যে পরবর্তী প্রশ্নটা তোমার সুন্দর করে দেখবে স্যার দেখে, আউট অফ 2। তাহলে কি 10-এ 10, কোনো এইভাবে 10 লিখবে না, এই যে এই বড় করে 10, বুঝছো? খুব ঠান্ডা মাথায় ম্যাথ করলে তুমি 10-এ 10 পাবা। শোনো, এই ম্যাথটা তোমাকে বুঝায় করতে আমার দেখো প্রায় 19 মিনিটের মতো সময় লাগছে।
যখন এই ম্যাথটা তুমি নিজে পারবা এবং করবা, দেখবা যে তুমি 15 মিনিটের ভিতরে ম্যাথটা করে ফেলছো। এই জন্য খুব ঠান্ডা মাথায় ম্যাথ করতে হবে, এবং পরবর্তীতে যদি কঠিন ম্যাথগুলো সলভ চাও আমি করে দিব তোমাদেরকে। তোমরা শুধু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ইনশাআল্লাহ ভালো থাকবে সবাই। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবে। আসসালামু আলাইকুম।